কিছুদিন আগে একটি কবরের ছবি দেখলাম। নতুন পুরাতন বহু কবরের পাশে লাগানো ফলকে বিভিন্ন বাক্য লেখা থাকে, যার প্রতিটি কথা আমাদের জন্য এক একটি শিক্ষণীয় বার্তা বহন করে। কবরের ফলকে লেখা ছিল, নিজেকে অনেক বড় ভাবতাম, এটাই ছিল সবচেয়ে বড় ভুল। ছবিটি কয়েক সেকেন্ডেই চোখের সামনে দিয়ে চলে গেল, কিন্তু এই বাক্যটি অনেকক্ষণ আমার চিন্তায় ঘুরপাক খেতে থাকলো। আমি ভাবতে লাগলাম যে কবরবাসীর অনুভূতি কেউ যদি ভাষায় প্রকাশ করত, তবে সে হয়তো এভাবেই বলতো, আমি তো মৃত্যুর পর এই সত্য জানলাম যে আমি খুবই গুরুত্বপূর্ণ ছিলাম বলে যে ভুল ধারণায় মত্ত ছিলাম, সেটাই ছিল আমার মস্ত বড় ভুল। ভিউয়ার্স, এমনই অবস্থা কিছু মানুষের। এক হচ্ছে ভাবনা, যা মানুষ অন্যদের সম্পর্কে ভাবে, আর দ্বিতীয়টি যা মানুষ নিজের সম্পর্কে ভাবে। এই ভাবনা হতে পারে বাস্তবতার উপর ভিত্তি করে, আবার হতে পারে নিছক বিভ্রম। যে ব্যক্তি নিজ অবস্থান সম্পর্কে সঠিক উপলব্ধি রাখে, সে মন থেকে বলে, আমি জানি আমি আসলে কে। আমার মাঝে যদি কোনো গুণ থাকে, তবে তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বদলতে। কিন্তু যে ব্যক্তি নিজের সম্পর্কে ভুল ধারণায় ভূত হয়ে থাকে, সে তার ইবাদত, রিয়াজত, সৌন্দর্য, চরিত্র, নৈতিকতা, দক্ষতা এবং সামাজিক গুরুত্ব নিয়ে অহেতুক অহংকারে ভোগে। নিজেকে নিয়ে এই মোহর কারণে তার মুখ থেকেও বেরিয়ে আসে বড় বড় অহংকারপূর্ণ বাক্য, যেমন, আমার চেয়ে বেশি বুদ্ধিমান আর কে, আমি অনেক কিছু দেখেছি, এই কোম্পানির সকল গৌরব তো আমার জন্য, এই প্রতিষ্ঠান আমার কারণে আছে, আমি ছেড়ে দিলে দেখি কিভাবে চলে। এমন ভুল ধারণায় পড়া লোকেরা নানান ক্ষতির সম্মুখীন হয়। তারা নিজেদের দক্ষতা উন্নত করতে পারে না, নম্রতা প্রদর্শন করে সওয়াব অর্জন করতে পারে না, কারণ তারা মনে করে আমার চেয়ে ভালো আর কে আছে। এই ভুল ধারণা মানুষকে নিজের গুণে গর্ব করা, খ্যাতির মোহ এবং নিজেকে বড়, অন্যকে তুচ্ছ ভাবা এমন মারাত্মক আর্থিক রোগে আক্রান্ত করে তোলে। তারা মনে করে এই কাজের যোগ্যতা কেবল আমারই, অন্য কারো নেই। ফলে এই অতিরিক্ত আত্মবিশ্বাস শুধু তাদের নিজেদেরই নয়, বরং আশেপাশের লোকজনেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সমাধান কি?